भाई क्रेज हो तो ऐसा ऐसा होना चाहिए। भाई কি বানিয়েছে কি বানিয়েছে কি বানিয়েছে কি লাগছে দেখতে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানের আরেকটা পোস্টার নিয়ে। তোমরা ভাবছো কি খাদানের নতুন পোস্টার বেরিয়ে গেল? নো 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 নো, আমি ওপেনলি শুরুতেই এটা বলে দিই, দিস ইজ ফ্যানমেড পোস্টার, অফিসিয়াল ফ্যানমেড পোস্টার। কিন্তু একটা সিনেমার হাইপ কোথায় থাকলে এত 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 পরিমাণে ফ্যানমেড পোস্টার তৈরি হয়। আমার লাস্ট মনে পড়ছে চেঙ্গিজের সময় মানে হিউজ পরিমাণে ফ্যানমেড পোস্টার তৈরি হতো। সে শুটিংয়ের সময় থেকে শুরু করে একদম টানা ফ্যানমেড পোস্টারের পর পোস্টার, পোস্টারের পর পোস্টার, এরকমই কিন্তু চলতে থাকছিল। কিন্তু এবার কিন্তু অনেক দিন বাদে আবার একটা এমন সিনেমা এসছে যেখানে হয়তো সব ইউটিউবাররা একসাথে মিলে কাজ করছে, সবাই মিলে একসাথে কথা বলছে, সবাই মিলে একসাথে হাইপ তুলেছে। কারণ আলটিমেটলি এটা আমার বাংলা ছবি, এটা আমার পশ্চিম বাংলা, এটা আমার টলিউড, যেখানে একটা খাদানের মতন ছবি এসছে। আমার মনে হয় এই ছবিটাকে কেউ নেগেটিভিটি করলে তাকে ধুয়ে দেওয়া উচিত, এবং যে যেভাবেই কথা বলুক না কেন এই সিনেমাটাকে নিয়ে যে সাপোর্ট করা উচিত ইচ অ্যান্ড এভরিবডির। কারণ আমরাই যদি সাপোর্ট না করি, আমরাই যদি নেগেটিভলি সেটাকে থট প্রভোকিং জিনিসপত্র করি, বা আমরা যদি নেগেটিভ থটটাকেই মানুষের সামনে নিয়ে আসি, তাহলে হয়তো একটা কমার্শিয়াল ছবির আরও উঠে দাঁড়ানোটা কঠিন হবে। যদি দুটো লোককেও ইনফ্লুয়েন্স করে কমার্শিয়াল ছবিটাকে দেখাতে পারি, দুটো লোককেও ইনফ্লুয়েন্স করে বলতে পারি যে হ্যাঁ, খাদান একটা ওয়ান্ডারফুল ফিল্ম এবং ইট ইজ বিগেস্ট প্যান ইন্ডিয়া ফিল্ম, ইট ইজ বিগেস্ট বেঙ্গল ফিল্ম, তো কোথাও গিয়ে এটা দেখতে আসুন। এইটা আমি বারবার কোথায় প্রমোট করতে চাই। হ্যাঁ, অলওয়েজ করতে চাই, কারণ বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। কালকে যদি খাদানের মতন 10টা ছবি হয়, 10টার জায়গায় 20টা হয়, 20টার জায়গায় 50টা হয়, তবে গিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো করবে। অনেস্টলি স্পিকিং ইন্ডাস্ট্রি বড় হবে। দেখো, খাদান কিন্তু 7 থেকে 7.5 কোটি টাকার গিয়ে বাজেট পৌঁছেছে। তো এতটা বড় বাজেট, মানে প্রমোশন নিয়ে সব কিছু নিয়ে, তো এতটা বড় বাজেটের একটা ছবি, সেটা বাজেটটা বড় হয়েছে, তো মার্কেট তো বড় হয়েছে। দেখো, একটা বাজেট যখন বড় হয় না, রেমুনারেশনটাও সবাই বেশি পায়, ইন্ডাস্ট্রি বড় হয়, প্রোডাকশন কস্ট বড় হয়, ছবিটা দেখতে বড় হয়, এবং সেটাই কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছয়। এটা আমার বিশ্বাস, আমার ধারণা, এবং আমি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবিতে বিশ্বাস করি। লাইক দেবদা বলেন আমার রক্তে রক্তে কমার্শিয়াল ছবি, এটা দেবদা কিন্তু বলে। তো যাই হোক, এই খাদানের এই পোস্টারটা আমি তোমাদেরকে একটু দেখাই। এত ভালো লাগলো এই পোস্টারটা দেখে, এত সুন্দর একটা পোস্টার নির্মাণ করা হয়েছে। যারা তৈরি করছেন, সত্যি আমি বারবার এই যখন ফ্যানমেড পোস্টার রিয়াকশন করি, তখন বারবার আমার কেজিএফের কথাটাই মনে পড়ে, যে কেজিএফের সেই ছোট্ট ছেলেটা যে কিন্তু কেজিএফের ওইরকম একটা ফ্যানমেড টিজার বানিয়েছিল, তারপরে তাকে প্রোডাকশন থেকে ডেকে নেওয়া হয়। এরকম কিন্তু আমাদের বাংলায়ও একটা গল্প আছে, জানো তো, এরকম একটা গল্প আছে। ফ্যানমেড পোস্টার বানিয়েছিল কিনা জানি না, একদম নতুন একটা ছেলে, 19 বছর বয়স ছিল ছেলেটার, সামথিং 19 বছর বয়স ছিল। তো সে কিন্তু কিশমিশ ছবিটাকে এডিট করেছিল আর কি, কিশমিশ ছবিটার আর কি ডেকে নেওয়া হয়েছিল তাকে, তার এডিট করেছিল। সেটা দেবদা বলেছিলেন তখন ইয়েতে আর কি, মানে ওই মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলেন। তো আমি তখন খবরও করেছিলাম, মনে করে দেখো, অনেক পুরনো কথা, একদম আমার শুরুর দিকে, চ্যানেলের শুরুর দিকের গল্প আর কি বলা যাবে। যদিও কিশমিশ মানে আমার চ্যানেলের হাফ জার্নি, কিশমিশ থেকেই আমি চ্যানেলটা একটুখানি তোমাদের সবার সামনে এসছে। তো সেরকম একটা এত সুন্দর পোস্টারটা বানিয়েছে, মানে তোমার দেখে মনেই হবে না যে গলাটাকে কেটে অন্য জায়গা থেকে বসানো হয়েছে, বা আলাদা করে বসানো হয়েছে, বা চুলটাকে আলাদা লাগছে, বা কোনো কিছু একটা আলাদা লাগছে। ধোঁয়াটাকে এত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে, পিছনে পুরো কয়লাখনি খাদান দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন ট্রাক্টর, তারপরে বিভিন্ন রকম বিস্ফোরক হচ্ছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর কয়লা দিয়ে রয়েছে। তো দারুণ হয়েছে, এক কথায় দারুণ হয়েছে। এবং এই রকম সুন্দর সুন্দর পোস্টার বানিয়ে কোথাও গিয়ে হাইপ কিন্তু একটা সিনেমার আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং লাস্ট বললাম না, এরকম ক্রেজ আমি লাস্ট চেঙ্গিজের ক্ষেত্রে দেখেছিলাম, আবার দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুন্দর ফ্যানমেড পোস্টার বারংবার তৈরি হচ্ছে, প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এই এনথুজিয়াজম বা এই যে এনার্জিটা, এটা কিন্তু আমাদের জিয়ে রাখতে হবে, কারণ খাদান আমাদের ব্লকবাস্টার করাতেই হবে। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে? এই যে ক্রেজ, এই যে হাইপ, এটাকে কতটা এনজয় করছো? বিং আ দেব ফ্যান, আমি কিন্তু ফাটিয়ে এনজয় করছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।